নবী আমার বললেন, ও বাবাজি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে ওই মিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আযান দিয়ে দাও। একটা উঁচু জায়গা, একজনে দাঁড়ালে এক জগৎ মতন উঁচু হবে, যে জায়গায় বেলাল আযান দিতেন। রিয়াজুল জান্নাতের ভিতরে বেলাল যেখানে আযান দিতেন সেই জায়গাটা এখন উঁচু জায়গা। বেলাল মিনারার উপরে উঠে দাঁড়িয়ে আছে আযান দিতে, জোহরের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছে, বিশ্বনবী মেহরাবের রাসূলে দাঁড়িয়ে রয়েছে, বেলাল কানের ভিতর থেকে আঙুল নিয়ে রাসূলুল্লাহর দিকে দেখিয়ে দিচ্ছে, দেখো নবী পাকের সাহাবীরা, ইনি হচ্ছেন সেই বিশ্বনবী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের খাওয়ার কথা মনে আছে কি? ফজরের নামাজ থেকে নিয়ে জোহর হয়ে গেছে, নাস্তা করার কথা মনে আছে? পান্তাবানি খাওয়ার কথা মনে আছে? কিছু মনে নেই। ও ময়দানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোহরের নামাজ আদায় করে দিয়ে আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার সামনে তোমরা বসে যাও। আবার নবী আবার ওয়াজ শুরু করে দিলেন। আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজ আদায় করলেন, নবী আমার আবার ওয়াজ শুরু করে দিলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আবার আযান দিয়ে দিলেন। ফজর থেকে নিয়ে মাগরিব হয়ে গেছে, খাওয়ার কথা মনে নাই, নাস্তা করার কথা মনে নেই। বিশ্বনবী মাগরিবের নামাজ আদায় করে সাহাবীদেরকে বলছে, আয় আমার সাহাবীরা, এবারে বলো তো দেখি, ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যা ওয়াজ করেছি, কার মুখে কি শুনেছো বলো? কেউ বলতে পারবে? এক ঘন্টা যদি কোনো বক্তা ওয়াজ করে, আপনারা 10 মিনিটের ওয়াজ বলতে পারবেন? এত ওয়াজ শুনেছেন, 70 বছর 80 বছর ধরে ওয়াজ শুনছেন, বলতে পারবেন 10 মিনিট কোন বক্তা কি ওয়াজ করেছিল? সে ব্রেন আমাদের নাই। বিশ্বনবী বলছেন, সাহাবীরা, সকাল থেকে নিয়ে আমি যা ওয়াজ করেছি, কি ওয়াজ করেছি বলো দেখি, কি ওয়াজ শুনেছো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ বলতে পারবো না, আপনি সারমর্মটা বলে দিন, আপনি সারমর্মটা বলে দিন। ও ময়দানেরা, বিশ্বনবী সরকারে দু আলম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে টুকটুক টুকটুক করে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা, যতদিন যা কিছু শুনি আমি আবু হুরায়রা আমার মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যা শুনি কিচ্ছু আমার মনে থাকে না, আমার মনে থাকে। আল্লাহর নবী বললেন, রুমাল নিয়েছে, রুমাল বিছিয়ে দিয়েছে, নিজের জিসিম মোবারক থেকে হাতটাকে এরকম নিয়ে রুমালে দিচ্ছেন, হাত থেকে নিয়ে রুমালে দিচ্ছেন। আবু হুরায়রা, যাও, যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সেই দিন থেকে আমি আবু হুরায়রা যা কিছু শুনতাম জীবনে কোনোদিন ভুলতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার নাম কি ছিল বলে? আবু হুরায়রার অরিজিনাল নাম কি ছিল? আব্দুর রহমান। আবু হুরায়রার নাম কেন হলো? বিশ্বনবীর কাছে যখন আসতেন, এই জামার আস্তিনের ভিতরে করে বিড়াল নিয়ে আসতেন। বিড়াল জানেন? বিড়াল জানেন? বিড়াল নিয়ে আসতেন, এরকম ধরে রাসূলুল্লাহর কাছে আসতেন।
আল্লাহর নবী একদিন মজাক করে আবু হুরায়রাকে বলেছিলেন, হিররুম শব্দের অর্থ হলো বিড়াল। আবু হুরায়রাকে ডেকেছিলেন, আয় আবু হুরায়রা, বিড়ালের পিতা। সাহাবীর নাম তো বিড়ালের আবু হুরায়রা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে আবু হুরায়রা সবচাইতে মানে বেশি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বললেন, সারমর্ম বলে দিচ্ছেন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ওয়াজ করেছি, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে ঘটবে কিয়ামত পর্যন্ত সবকিছু আমি বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আপনাদের মসজিদে ইমাম সাহেব ওয়াজ করছিল না, জ্যান্ত মেয়েদের কবর মক্কা শরীফে আছে, কাবা শরীফের একেবারেই নিকটে জ্যান্ত মেয়েদের কবর। নিজে চোখে দেখে এসেছে জ্যান্ত মেয়েদের কবর। আইয়ামে জাহিলিয়াতের যুগে বিশ্ব নবীকে পাঠিয়েছিল, মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ আমার মদিনায় চলে গিয়েছিল। বিশ্ব নবী ইন্তেকাল হয়ে গেলেন, রুখসাত হয়ে গেলেন। নবী পাকের জামাতা হযরত আলী বিশ্ব নবীর রওজায়ে আতহারের কাছে বসে আছেন, উঠছেন না, কলিজা ফেটে যাচ্ছে। বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুঁটলি পাল্লা গাঁটুটি নিয়ে মাথায় করে আবু বকরের বাড়ির কাছে গিয়ে হাজির। মসজিদে নববী শরীফের বাইরে একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। মসজিদে আবু বকর, মসজিদে বেলাল, মসজিদে আলী, মসজিদে উমর, কয়েকটা মসজিদ আছে। একটা মসজিদ আছে মসজিদে আবু বকর, ওটা হলো আবু বকরের বাড়ি ছিল। বেলাল বিশ্ব নবীর শোকে আর এই গাঁটরি নিয়ে মাথায় করে আবু বকরের বাড়ির কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে এসেছেন। ভাই বেলাল, আপনি মাথায় গাঁটরি নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই আবু বকর, আমি আবু বেলাল মদিনার শরীফে থাকবো না। ও রাতে আবু বকর, মদিনার জমিনে আমি বেলাল আর আমি থাকবো না। আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, ও রাতে বেলাল, তুমি যদি মদিনা শরীফ থেকে চলে যাও, মদিনার মসজিদে নববী শরীফে কে দাঁড়ালে আল্লাহ পাকের আযানটা দেবে? বেলাল বলছে, আমি মদিনায় থাকবো না। কেন? আমার হাবিব আর দুনিয়াতে নাই। আমি মদিনার মসজিদে নববী শরীফে আযান দেব, আমার নবী তো আর আসবে না, নামাজ পড়াবে না, আমি আর থাকবো না। এত কান্না কাঁদছে, কেঁদে কেঁদে চোখের পানি জমিনটা ভিজে যাচ্ছে। আবু বকর বলছে, বেলাল, তুমি কি একা রাসূলকে ভালোবাসো? আমি আবু বকর রাসূলুল্লাহকে ভালোবাসি না। আবু বকরের কলিজাটা ফেটে যাচ্ছে। বেলাল বলছে, আমি থাকবো না। হেঁটে হেঁটে দামেস্কের জমিনে চলে গিয়েছে বেলাল। হাফসি বেলাল দামেস্কের জমিনে চলে গিয়েছে। 6 মাস হয়ে গেল। 6 মাস পরে আল্লাহর নবী খ্বাব দেখাচ্ছে, বাবাজি বেলাল, তুমি আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে গিয়েছো, একবারও আসলে না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিন থেকে লাফ দিয়ে ছুটে 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 মদিনার দিকে আসছে। বড় বড় পাথরগুলো ধরে বেলালে হাতে চুমা খাচ্ছেন। বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল, তুমি পাথরগুলো ধরে চুমা খাচ্ছ কেন? বেলাল বলেছিলেন, আমি বেলাল চামড়া থেকে দেখেছি আল্লাহর নবী যখন তায়েফের জমিনে ইসলাম প্রচার করতে যেতেন, এই পাথরগুলোয় বসে বসে রাসূল আমার একটু আরাম করতেন। রাসূলের নুরানি কদম, রাসূলের নুরানি চেহারা মোবারক পাথরটায় লেগে পাথরটা ধন্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল মহব্বত করেছিলেন। আর আমরা নবীর মহব্বত কে শুধু নবীর ভালোবাসি। এখন ফ্যাশন দেখেছেন আমাদের ঘরের ছেলেদের ঈদের সময় দাড়ি রাখছে, সেই বলে বিরাট কোহলির মতো, এখান থেকে শুরু করে এখানে একটু বড় বড় ফ্যাশন যুগ। নবীর ভালোবাসা, নবীর উম্মত বলে দাবি করছে। আমাদের কপাল ফাটানো কি? চুল কাটছে, যে চুলের দিকে চাওয়া যাচ্ছে, কি চুল রে বাবা, একদম চুল সব সামনে ঝুলছে, হাওয়াতে উঠছে,
আয়না উঠলে চুল বলে নাকি? সে চুল বলে? আমরা নবীর উম্মত। কোন নবীর উম্মত আমরা হয়েছি জানেন? যে নবীর শরীরের ঘাম জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিনটা নবীর ঘামেতে মুক্তার মালা তৈরি হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে একজন বুড়ি মা ছিল, খুব গরিব মানুষ। পাহাড়ের উপরে একজন ইহুদির বাড়িতে কাজ করে খেতেন। জব পেশাই করে, গম পেশাই করে মাসে যা পয়সা পেত সেটা দিয়ে মানে সংসার চালাতো। খুব গরিব। এক তারিখে বুড়িমা বসে আছেন পাহাড়ের কোলে। নূর নবী, দয়ার নবী, বিশ্ব নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। বুড়িমাকে দেখে বলেছিলেন, মা বুড়িমা, তোমার গাঁটুরির ভিতরে কি? কোথায় যাচ্ছ? বুড়িমা বলেছিলেন, আমার গাঁটুরির ভিতরে কি আছে আমি বলবো না, তবে তুমি আমাকে মা বলে কেন ডেকেছো? আল্লাহর নবী বলেছিলেন, দুনিয়ার জমিনে আমার কোনো মা নাই, বাপ নাই, কেউ নাই, আমি এতিম, অসহায়, অনাথ। বুড়িমা, তোমাকে আমি মা বলে ডাকছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের জমিনে একটা মসজিদ আছে, মসজিদে রাসূল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। সেই পাথরটা এখনো আছে, পাথরে বিশ্ব নবীর রক্তটা এখনো লেগে আছে। আপনি দেখলে মনে মনে করবেন এই রক্তটা যেন আজকেরে লাগানো হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মন যদি চায়, টাকা আল্লাহ দিয়েছে, একবার যাবে আরবের জমিনে, যাবে গিয়ে দেখে আসবে। আল্লাহর নবী বলছে, বুড়িমা তুমি এখানে বসে আছো কেন? তোমার গাঁটুরির ভিতরে কি? বুড়িমা বলছে, বাবা ছেলে, ও বাবা ছেলে, রাস্তা দিয়ে তো ছেলেরা চলে যায়, নওজোয়ান যুবকেরা চলে যায়, কেউ আমার খোঁজ খবর নিল না। ও বাবা ছেলে, কি নাম তোমার? বাবা, তোমার মনেতে এতই দয়া, তোমার মনেতে এতই মায়া, কি নাম তোমার? বাবা, বাবা ছেলে, এখান থেকে নিয়ে 9 মাইল দূরে একজন ইহুদির বাড়ি, ওই বাড়িতে আমি কাজ করে মাসে একটা পয়সা পাই, সেই পয়সা দিয়ে আমি বুড়িমা আমার সংসারটা চালাই। ও বাবা ছেলে, 7 দিন হয়ে গেল, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি ওই ইহুদির বাড়ি কাজ করতে যেতে পারি না। তবে বাবা ছেলে, একদিন যদি না যাই 40 ঘা করে বেত মারবে। 40 ঘা, কোন কোন কিতাবে বলেছে একদিনের পরিবর্তে 200 ঘা করে বেত মারবে। বাবা ছেলে, আমার শরীরে প্রচন্ড জ্বর, আর এই গাঁটুরির ভিতরে 79 কেজি মানে ভারী পুটলি, এত বড় চাগিয়ে চাগিয়ে ওখানে যাবো কি করে? আমার শরীর খারাপ, বসে আছে, যেতে পারছি না। বিশ্বনবী বলেছিলেন, মা বুড়িমা, তোমার পরিবর্তে যদি কোনো মক্কার কোন যুবক যদি মার খেতে রাজি থাকে, মা বুড়িমা তুমি কি খুব খুশি হবে? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। বুড়িমা বলছে, মক্কার জমিনে এরকম মানে মায়া মমতার ছেলে এখনো আছে? বিশ্বনবী গাঁটরিটা মাথায় করে নিয়ে পাহাড়ের উপর দিকে যাচ্ছে, বুড়িমা পিছন দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। বিশ্বনবী পিছনে পিছনে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠছে। কিছুদিন গিয়ে বুড়িমা বলছে, ওই যে বাড়িটা দেখা পাচ্ছ বাবা ছেলে, ওটাই হচ্ছে সেই ইহুদির বাড়ি। বিশ্বনবী বলছেন, মা বুড়িমা তুমি এখানে দাঁড়াও, এখানে বসো। আল্লাহর নবী গাঁটুরিটা মাথায় থেকে নামিয়ে নিচে নামিয়ে আর হাত দিয়ে এইভাবে টেনে ঘামটাকে নিয়ে মক্কার জমিনে ছেড়ে দিয়েছে। মক্কার জমিনে যখনই পড়েছে, বিশ্ব নবীর ঘাম থেকে মুক্তার দানা তৈরি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুড়িমা দেখে অবাক হয়ে গেছে, এই ছেলে বাড়ি কোথায়? হ্যাঁ, এই ছেলে তো জাতা ছেলে না, যার ঘাম থেকে মুক্তার মালা তৈরি হয়ে যাচ্ছে, জাতা ছেলে নয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী বলছেন, মা বুড়িমা তুমি এখানে বসো, আমি যাচ্ছি। ইহুদির বাড়ির কাছে গিয়ে বিশ্বনবী ডাক দিচ্ছেন, ভাই ইহুদি, তুমি কি বাড়িতে আছো? একটু বাইরে আসবে। ইহুদি বাইরে এসে দেখছে একটা যুবক ছেলে। কি ব্যাপার?
না ভাই ইহুদি, তোমার বাড়িতে মক্কার একজন মহিলা যার নাম হলো উম্মে আকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বাড়িতে কি কাজ করে? হ্যাঁ। কদিন আসে না? 7 দিন আসে না। তো একদিনের পরিবর্তে তুমি কতবার চাবুক মারবে? বলছে 40 বার। তা বলছে 7 দিনের মার একদিনে মারবে? বলে হ্যাঁ, আগে মারবো তারপরে কাজ, আগে মারবো তারপরে। বলছে বুড়িমার পরিবর্তে যদি মক্কার কোন যুবক মার খেতে রাজি থাকে, তা তুমি কি তাকে মারবে? বলছে যে মার খায় খাক, মারবো আমি তারপরে কাজ দেবো। বিশ্ব নবী বলছে আমি মার খেতে রাজি আছি। এখন ইহুদি বাড়ি থেকে একটা চাবুক এনেছে, চাবুক এনে রাসূলুল্লাহ পিঠ পেতে দিয়েছে, মারে না, পিঠে মারে। বলছে বাবা ছেলে, আমি জামা গায়ে দিয়ে আছো, মারবো না, খালি গায়ে মারবো। তোমার জামাটা খোলো তারপর মারবো। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে নূর দিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশা 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী, কাঁধের উপরে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত দিয়েছিলেন। ও ময়দানেরা, নবী আমার বললেন, ও ভাই ইহুদি, আমার খালি গায়ে যদি মারো, না জানি তোমার চোখটা কানা হয়ে যেতে পারে। বলবেন না, তুমি আমার খালি গায়ে মারবে, তোমার চোখ কানা হয়ে যেতে পারে। বলছে ওসব আমি জানি না, তুমি জামা খোলো, জামার মধ্যে মালি লাগবে, লাগবে না, খালি গায়ে মারবে। আর আগেকার মার মানে বুঝতে পারছেন, আমাদের সমাজে, আমি একটু এদিকে 1 মিনিট বোঝানোর জন্য বলছি, আমাদের সমাজে কেউ যদি কারোর স্ত্রীকে তালাক দেয়, তার জন্য কি করি আমরা? যদি সংশোধন করে নেওয়া হয় তো কি হয়? ডোরা মারতে হয়, গামছা পাক দিয়ে আস্তে আস্তে করে যাতে না লাগে, তাই না? নিয়ম পালন করার জন্য। কিন্তু ওটা হবে কি সঠিক? সেইভাবে শাস্তি আমরা দিতে পারি না। ইহুদি বলছে খালি গায়ে মারবো। নবী আমার দিন দুনিয়ার বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামাটা যখন খুলে দিলেন, আল্লাহর নবীর পিঠ থেকে মোহরে নবুয়তের দিকে যখন ইহুদি নজর করে দেখেছিলেন, ইহুদির চোখটাকে আল্লাহ তাআলা ধোঁয়া করে বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ ধোঁয়া হয়ে গিয়ে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। বুড়িমা কিন্তু আমাদের বসে বসে সব দেখছে, বুড়িমা পাহাড়ের কোলে বসে বসে সব দেখছে। ছেলেটা কে? শুধু ভাবছে ছেলেটা কে। ও ময়দানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিটার হাতটা ধরে তুলতে যাবেন। পাশে একটা খাজুর গাছ, মরা খাজুর গাছ, যার বয়স হচ্ছে 150 বছর। আল্লাহর নবী হাত দিয়ে খাজুর গাছটা ধরেছে। আল্লাহর নবীর নুরানি হাতের ছোঁয়া পেয়ে 150 বছরের খাজুর গাছ জীবিত জিন্দা হয়ে পাকা পাকা খাজুর ঝুলতে লেগেছে। 150 বছরের খাজুর গাছ, মোরা খাজুর গাছ জীবিত জিন্দা হয়ে খাজুর ঝুলছে। ইহুদির হুঁশ ফিরে গেল। ইহুদি উঠলেন, বললেন বাবা ছেলে দাঁড়াও দাঁড়াও। ঘরের ভিতরে গিয়েছে, তাওরাত কিতাবটাকে খুলেছেন,
তাওরাত কিতাবের মধ্যে দেখলেন ইনজিল শরীফটা খুলেছেন, ইনজিল শরীফ তাওরাত কিতাবের ভিতরে আমার নবী মুহাম্মাদের কথা এসেছে, প্রশংসা এসেছে। যিনি আখেরি জামানার নবী হবেন, একজন বুড়িমার পরিবর্তে মার খেতে পিঠ পেতে দেবেন। যিনি আখেরি জামানার নবী হবেন, মরা গাছটা জীবিত জিন্দা হয়ে খেজুর ধরবে। না 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 না, ইনি হলেন সেই নবী হযরতে মুহাম্মদ। আর থাকতে পারলেন না, কিতাবখানা রেখে দিলেন। ও নবী হযরতে মুহাম্মদ, আপনার নুরানি হাত কানা ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান করে দিন। নবীর হাতে হাত ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। আমি সংক্ষেপ করে বলছি, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ভাই ইহুদি, তোমার আব্বাজান কি দুনিয়াতে বেঁচে আছে? বলছে, না, আমার আব্বাজান দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বাজান মারা গিয়েছে, বহু বছর হয়ে গেছে। তা কোথায়? বলছে, এখান থেকে গুনে গুনে 6টা পাহাড়, 6টা পাহাড়ের ওপারে আমার আব্বাজানের কবর আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আমি একটু আরজু জানাচ্ছি, আমার আব্বাজানের কবরে আব্বাজান কি অবস্থা আছে যদি আমাকে একটু দেখিয়ে দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা পাহাড়ের ওপারে আব্বাজানের কবর। আচ্ছা, আমাদের মা বাপ তো মারা গিয়েছে, কি মারা যায়নি? দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেছে, সব কবরে আছে না? 1 মাস রোজা চলে গেল, 1 মাস রোজা চলে গিয়েছে, সবে কদর, লাইলাতুল কদর, বড় বড় ভালো ভালো রাত চলে গেছে। আমরা বাপ মায়ের জন্য কেউ 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে দিতে পারি না। বাপ মা কি অবস্থা আছে আমরা তো জানি না। জানি কি? রাসূল বলেছে 5টা রাত লাইলাতুল কদর তোমরা তালাশ করো। আমরা 12 রাকাত নামাজ পড়ে যেদারকে ঘুমিয়ে পড়ছি। নামাজের আমরা রাতের মাহাত্ম্য কি বুঝবো? রাতের মর্যাদাটা বুঝবো কিভাবে? সারা মাস রোজা করলেন না, ঈদগার ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়তে গেলেন, তা মর্যাদা কি বুঝবেন? ঈদের যে মাহাত্ম্য, ঈদের যে আনন্দ কি বুঝবেন আপনি? সারা মাস রোজা রাখুন। যারা সারা মাস রোজা রেখেছিল জিজ্ঞাসা করে দেখুন, অন্তরটা শুধু কাঁদছে যে রোজাটা কেন চলে গেল, রোজাটা কেন চলে গেল, আরো কিছুদিন হলে ভালো হতো। যারা প্রকৃত রোজাদার এরা বুঝতে পারবে যে রোজার কি মাহাত্ম্য, রোজার কি গুরুত্ব। আল্লাহর নবী বললেন, তোমার আব্বাজানের কবরে 6টা পাহাড়ের ওদিকে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চলেন না, আমার আব্বাজানের কবরটা একটু ওই কবরের কাছে যাই। বাপ মার যখন জিয়ারত হয়, কেউ যদি বলে এখান থেকে জিয়ারত করে কবরস্থানে গেলাম, মনটা একটু কাঁদবে না? কি কাঁদবে না? যে এত কিছু করলাম, বাপ মার কবরের ধারে একটু দাঁড়ালে তো একটু ভালো হতো, মনটা খুশি হতো। ও ময়দানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর নূরানি চেহারা মোবারকটা ওই পাহাড়ের দিকে যদি যখনই ঘুরে দাঁড়িয়েছেন, আল্লাহ নবীর সম্মুখ থেকে 6টা পাহাড় উধাও হয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? 6টা পাহাড় উধাও হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ইহুদির কবর আস্তে আস্তে এসে বিশ্ব নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। বিশ্ব নবীর কাছে কবর আস্তে আস্তে সরে সরে রাসূলুল্লাহর কাছে এসে গেছে। আল্লাহর নবী এবার কবর থেকে তো জীবিত করে দেখাচ্ছি, আমার নবী পারবে? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন দেখি। আমার নবী পারবে তো? ইনশাআল্লাহ। জীবিতকে, মুর্দা ব্যক্তিকে জিন্দা করতেন কোন নবী? ঈসা আলাইহিস সালাম, তাই তো? কুম বিইযনিল্লাহ বললে কবর থেকে মুর্দা ব্যক্তি উঠে দাঁড়িয়ে যায়। আমাদের নবী তো নবীদের নবী, পারবেন ইনশাআল্লাহ। আরে নবীর কথা পরে আসছে। পীরানে পীর দস্তগীর গৌসুলে আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা গিয়েছে। 1 লক্ষ ইহুদি খ্রিস্টান পীরকে কেমন পরীক্ষা করবে।
ও ময়দানেরা, কথায় কথায় বেড়ে গেল মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে পীর কেমন পরীক্ষা করেছিল আমি একটু একটু করে ধরিয়ে দিচ্ছি। পীরানে পীর দস্তগীর গৌসুলে আজম বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে 1 লক্ষ ইহুদি গিয়েছিলেন। ও বাবা বড় পীর, কেমন তুমি বড় পীর, আজকের যদি একটা মুর্দা ব্যক্তিকে কবরের ভিতর থেকে তুমি জীবিত জিন্দা করে দেখাতে পারো, 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। একটু মাথায় হাত করে চিন্তা করে বড় পীর সাহেব বলছে আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। চলো কোন কবরস্থানে যেতে হবে সেখানে গিয়ে জীবিত করে দেখাবো, চলো। আর নবীদের কথা তো পরে, একটা পুরানো কবরস্থানে গিয়ে বলছে ওই যে কবরটা সবচাইতে সবার আগে উনি বলেছেন, ওই কবর থেকে জীবিত করা। পীরানে পীর দস্তগীর গৌসুলে আজম হযরত বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, ও আমার কবরবাসী আল্লাহর বান্দা, আমি পীরানে পীর দস্তগীর গৌসুলে আজম আব্দুল কাদেরের উপরে যদি আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি কবর থেকে জীবিত জিন্দা হয়ে যাও। বড় পীর সাহেবের কথা শেষ হয়ে গেল, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। ও বাবা আব্দুল কাদের, কিয়ামত কি শুরু হয়ে গেল নাকি? জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? মুর্দা ব্যক্তি কবর থেকে উঠে বলছে আব্দুল কাদের, কিয়ামত কি শুরু হয়ে গেল নাকি? বলছে আবার তুমি তোমার জায়গায় চলে যাও। 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা বড় পীর সাহেবের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। আল্লাহর নবী বললেন কুম বিইযনিল্লাহ, কবর উঠে মুর্দা ব্যক্তি উঠে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাসূলকে তাজিম করছে। বিশ্বনবী দেখছেন ইহুদির কপালে, ওই ইহুদি বাপের কপালে চামড়া একটা ঢাকা আছে। বলছে ইহুদি তোমার বাপের কবরে এই কপালে কি আছে? বলছে আমার আব্বাজান যখন মারা গিয়েছিল, মারা যাওয়ার আগে আরবি অক্ষরে লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী এটা হাত দিয়ে খুলে দেখলেন, লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইহুদির বাপ মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুনরায় কবরে দীক্ষিত হয়ে গেলেন। পাহাড়ের উপর থেকে বিশ্বনবী হেঁটে হেঁটে নিচের দিকে আসছে। মা বুড়িমা চলো এবার বাড়ি যাই, চলো। বুড়িমা সব দেখেছে। বুড়িমা বলছে কে বাবা? ছেলে। ও বাবা ছেলে, কি নাম তোমার? তোমার মনে এতই দয়া, তোমার মনে এতই মায়া, কি নাম তোমার বাবা? আল্লাহর নবী বলেছিলেন ও মা বুড়িমা, যে নবী হযরতে মুহাম্মাদের ভয়ে মক্কার জমিন ত্যাগ করে সবাই যখন পালিয়ে যাচ্ছিল, যে নবী মুহাম্মাদের নাম তুমি শুনেছো, আমি হলাম সেই নবী মুহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আপনার হাতে হাত দিয়ে আমাকে মুসলমান করে দেন। কেন? আমি দেখেছি আপনার শরীরের ঘাম মক্কার জমিনে পড়ে মক্কার জমিন থেকে মুক্তার মালা তৈরি হয়ে গেছে। বুড়িমা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা শরীফে যারা যায়, হাতিম শরীফ বলে একটা জায়গা আছে, কাবার গা ধরে একটা ব্যারিকেড ঘেরা আছে, হাতিম শরীফ। একটা সময় প্লাবনে ভেঙে গিয়েছিল। এই জায়গাটা এখন ঘর তৈরি হয়নি, ব্যারিকেড থেকে ভেঙে করা আছে। ওটা হচ্ছে কাবার একটা অংশ। আল্লাহর নবী ওখানে নামাজ পড়ছিল, আবু জেহেল এসে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। এত কষ্ট করার পরেও মক্কার মানুষদের ব্যবহারে অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গিয়েছিল। যে রাস্তা ধরে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে মদিনায় গিয়েছিল, সেই রাস্তাটার নাম হলো তরিকে হিজরা রোড। 450 কিলোমিটার রাস্তা।
আপনি দেখলে অবাক হয়ে যাবেন, পাহাড় আর পাহাড়। মক্কা এবং মদিনার জমিনে ৬৫০০ পাহাড় রয়েছে, শুধু পাহাড়, মরুভূমি পাহাড়। কি রহমতের জায়গা, যেখানে রহমত সর্ব অবস্থায় ঝরছে। টাকা আছে, মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ যেন আমার কাবা শরীফ দেখায়, রাসূলুল্লাহ রওজা শরীফ দেখায়। আল্লাহর নবীর উপরে বেগুনা কোরআনের আয়াত নাযিল হয়েছিল, কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছিলেন, বেগুনা কোরআনের আয়াত। বিশ্বনবী খুশি হলেন না, মনটা খারাপ করে বসে আছেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মনটা খারাপ করেছেন কেন? আপনি মনটা খারাপ করেছেন কেন? আল্লাহ আপনাকে তো বেগুনা মাসুম করে দিয়েছেন। বিশ্ব নবী বলছেন, আমি বেগুনা মাসুম হয়ে গেলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? কে দেখবে তাদের? কে তাদের দেখবে? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন? আপনার জন্য সিদরাতুল মুনতাহা সাজানো হচ্ছে, আরশে আজিম সাজানো হচ্ছে, জান্নাতুল ফিরদাউস সাজানো হচ্ছে। বিশ্ব নবী বললেন, আমি এই মদিনার জমিন থেকে যেতে চাই না, সিদরাতুল মুনতাহা আমি চাই না, আরশে আজিম আমি চাই না। আমার গুনাহগার উম্মতনিদেরকে নিয়ে মদিনার জমিনে মাটির নিচে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পৃথিবীর জমিন থেকে আমার গুনাহগার উম্মতনিরা গুনার বোঝা নিয়ে আসবে, কাবা শরীফ দেখবে, দেখার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ কাবায় আমাকে খুঁজবে, পাবে না। মক্কা থেকে মদিনায় যাবে, আমি রাসূলুল্লাহ আমার কাছে আসবে। রাসূলের উপরে আল্লাহ কোরআনের আয়াত দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমি রাসূলে পাক মদিনায় রওজাতুল আতহার থেকে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতনিদের জন্য আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনার মসজিদ নববী শরীফ প্রায় 150 থেকে 200 বিঘা মতো মানে এলাকা জুড়ে মসজিদ, 150 বিঘা কম বেশি হয়। মসজিদের এই গেটে যদি একজন দাঁড়িয়ে থাকে আর ওই গেটে যদি একজন দাঁড়িয়ে থাকে, মনে হয় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে আপনি চিনতে পারবেন। এত বড় মসজিদ, কি রহমতপূর্ণ জায়গা। 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী আমার তালিম থেকে বসে গেলেন। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের অত্যাচারে ব্যবহারে মক্কা হিজরত করে মদিনায় চলে আসলাম। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক ওই মক্কা শরীফটা আমার হাতে আল্লাহ তাআলা করায়ত্ত করে দেবে। মক্কা আমার হাতে আল্লাহ তুলে দেবে। হিজরত করেছিলেন, হিজরতের পরে 8 বছর পরে কাবা থেকে যখন রাসূল যাচ্ছেন, কাবার দিকে চেয়ে চেয়ে বলছেন, কালো কাবা, আমার তো যেতে মন চায় না, তবে মক্কার মানুষের ব্যবহারে আমার এখানে থাকতে দিচ্ছে না, আল্লাহর হুকুমে মদিনায় যেতে হচ্ছে। তবে মনে রেখে দিও কালো কাবা, একদিন না একদিন আমি রাসূলুল্লাহ আবার ফিরে আসব। 8 বছর পরে সাহাবীদের নিয়ে বলছে, খুব অল্প দিনের ভিতরে মক্কা শরীফ বিজয় হবে, আল্লাহ আমার হাতে তুলে দেবে। তবে সাহাবীরা, তোমরা যুদ্ধে যাওয়ার জন্য, মক্কা শরীফ বিজয় করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে এই কথাটা যেন মক্কার কোনো মানুষ যেন না জানে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বসেছিল, হযরতে হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পিছন দিকে বসে আছেন, আর ওনার কিছু আত্মীয় স্বজন মক্কায় ছিল। উনি বাড়ি গিয়ে একটা চিঠি লিখেছেন। চিঠি লিখে একটা মহিলার দ্বারা পাঠাচ্ছেন, যাও মক্কা শরীফে গিয়ে পৌঁছে দাও। মক্কা শরীফে গিয়ে চিঠিখানা পৌঁছে দেবে। কেন? বিশ্ব নবী মক্কা শরীফ বিজয় করতে যাবে, আর একটা যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই মারা পড়বে। অর্থাৎ তারা যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করে পিঠটাকে বাঁচিয়ে নেয়, যেন যুদ্ধে না অংশগ্রহণ করে। এখন একটা মেয়ে ছেলের দ্বারা এই চিঠিখানা পাঠাচ্ছে।
গোপনে গোপনে চিঠিটা নিয়ে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো নাখলা নামক জায়গা। নাখলা, এই জায়গা নবী আমার দিন ও দুনিয়ার মানুষ ওই চিঠিখানা নিয়ে ওই মহিলাটা চলে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহ পাক তাকে গায়বী ইলহাম ভাবে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব মুস্তাফা জানে রহমান, মদিনার জমিন থেকে একজন মহিলা একটা চিঠিখানা নিয়ে মক্কায় পৌঁছে দিতে যাচ্ছে। নাখলা নামক জায়গায় চলে গিয়েছে। নবী আমার ডাক দিলেন, ও বাবা আব্বাস, ও বাবা আলী, চলে যাও চলে যাও মক্কা এবং মদিনার মাঝখানে নাখলা নামক জায়গা, যে জায়গাটাতে একজন মহিলা মদিনার জমিন থেকে একটা চিঠিখানা নিয়ে মক্কার জমিনে পৌঁছে দিতে যাচ্ছেন। ও বাবা আলী, ওই চিঠিখানা ফিরিয়ে নিয়ে এসো। ও ভাইদাদেরা, আল্লাহ নবীর জামাত আলী, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনা তলোয়ার খানা নিয়ে নাখলা নামক জায়গায় গিয়ে দেখলেন একজন মহিলা হেঁটে হেঁটে মক্কার দিকে চলে যাচ্ছে। নবীর জামাত আলী বলেছিলেন, ও মহিলা, তোমার মাথার খোপার ভিতরে কি আছে তুমি বার করে দাও। মেয়ে ছেলে কিছু নেই, বলছে কি আছে বার করে দাও। আমার নাম আলী। তলোয়ার দেখা পাচ্ছ, তলোয়ারটার নাম জুলফিকার। আগে বার করো কি আছে, না হলে দুখণ্ড করে দেবে। আর মাথার চুলের খোপার ভিতর থেকে চিঠিখানা বার করে আলীর হাতে দিয়েছে। হযরতে আলী চিঠিখানা নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির। আল্লাহর নবী চিঠিখানা খুলে দেখছে কার লেখা, সব বুঝতে পারছে। মাস্টার যখন ছাত্রদের পড়ায়, কোন ছাত্রটা ভালো পড়ছে, কার হাতের লেখা ভালো আর কার হাতের লেখা খারাপ, মাস্টার জানবে না? জানবে কে বদমাইশি করে আর কি ভালো পড়াশোনা করে, জানবে তুমি? নবী আমার বুঝতে পারছে, কিন্তু যদি প্রকাশ করে দেয়, ওমরে ফারুক বসে আছে, যার এত রাগ, ওমরে ফারুকের এত রাগ, যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন শয়তান যেত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার বাচ্চারা যখন কান্নাকাটি করতেন, মায়েরা শুধু এতটুকুই বলতেন, রাস্তা দিয়ে নবীর সাহাবী ওমর আসছে, কান্নাটা বন্ধ করো। মক্কার বাচ্চাদের, মদিনার বাচ্চাদের কান্নাগুলো থেমে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, দয়ার নবী চিঠিখানা খুলে দেখছেন কার লেখা। আল্লাহ নবী কিন্তু বলছেন না। নবী পাকের সাহাবী একজন সাহাবী উঠে দাঁড়িয়ে পড়লেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, গুস্তাখি ক্ষমা করুন, বেয়াদবি মাফ করুন। আপনি যদি আমাকে হুকুম দেন এই চিঠিখানা কার হাতের লেখা, আমি আপনার কাছে বলে দিতে পারি। হুজুর, আপনি আমাকে হুকুম দেন এই চিঠিখানা কার হাতের লেখা, আমি বলে দেব। আল্লাহর নবী বলেছিলেন, তা বলো দেখি কার হাতের লেখা। সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা আপনার সাহাবী হযরতে হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা। উমারে ফারুক তো রেগে উঠে দাঁড়িয়ে তলোয়ারখানা নিয়ে হাতিম ইবনে আবি বালতার মাথার উপর গিয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার শুধু অর্ডার দিয়ে দেন, হুকুমটা দিয়ে দেন, ওমরের তলোয়ার দিয়ে হাতিম ইবনে আবি বালতার দুখণ্ড করে দেব। আপনি একবার অর্ডার দিয়ে দেন। এই হুকুম কে দিয়েছে? রাসূল বলেছেন কেউ যেন না জানতে পারে, চিঠি লিখে মক্কায় পাঠাচ্ছে। আপনি একবার হুকুম দিয়ে দেন, আমার তলোয়ার দিয়ে দুখণ্ড করে দেব। রাসূল বললেন, না, আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠাননি, মাফ করে দেবার জন্য। আমি আজকে মাফ করে দেব। সংক্ষেপ, আল্লাহর নবী 10,000 সাহাবীদের নিয়ে মক্কা বিজয় করতে যাচ্ছেন। বড় একটা পাহাড়ের কোলে রাসূল বললেন, আয় আমার সাহাবীরা, তোমরা 10,000 সাহাবী এক একটা চুলা তৈরি করো।
চুলা তৈরি করে আগুন ধরিয়ে দাও। রাসূল বললেন, আয় আব্বাস তুমি যাও তো, মক্কার জমিনে আবু সুফিয়ান রাসূলুল্লাহর দুশমন, আবু সুফিয়ান তার পরিস্থিতিটা দেখ। এখন গিয়ে দেখছে আবু সুফিয়ান রাতের অন্ধকারে ঘুরছে। আবু সুফিয়ান বলেছিলেন, এই আব্বাস ওই পাহাড়ের কোলে 10,000 চুলো, এত চুলো কেন, এত আগুন ধরিয়েছে, আরে কত লোক খাবে। আবু সুফিয়ানের জানে ভয় হয়ে গেল। আব্বাস তুমি আমাকে নিয়ে নবী মুহাম্মাদের কাছে চলো, আমি আর বাঁচবো না, নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো আমরা রমজান মাস পেয়েছি, ভালো ভালো দিন পাই, কিন্তু আমরা যদি এই জুমার নামাজ 22 রাকাত পড়তে এসে 2 রাকাত করে চলে যাই, নবীর ভালোবাসা আমাদের হবে? বিরাট কোহলির মতো যদি দাড়ি রাখি, মাথার চুলগুলো যদি সে রোনাল্ডোর মতো করে রাখি, নবীর আমরা মানে খাস উম্মত হতে পারবো? নবীর দেখা পাবো বলে মনে হয়? এই অবস্থায় যদি আমাদের মৃত্যু নসিব হয়ে যায়, বিশ্ব নবীকে কবরে তো সশরীরে দেখানো হবে। মান হাজার রাসূল ফীমা কুনতা, আল্লাহ রাসূলকে দেখানো হবে ইনি কে, এটা শুনে তোমার আকীদা কি। যারা আমার রাসূলুল্লাহকে চিনতে পারবে তাদের কবরে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য করে বলবো অন্তত রাসূলুল্লাহর এই গলায় ছুরি চালাবেন না, দাড়ি কাটবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করুন। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাদের ওযু নাই ওযু করে আসেন, এশার নামাজ হবে, নামাজের পর ইনশাআল্লাহ আরো আলেম ওলামা হযরতগণ নসিহত করবেন।